নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে অনেক দিন পর একটু চা খাবো, তাও আবার পারফেক্ট চিনি দিয়ে। অনেক দিন পর। আপনারা অনেকেই বলেন যে দিদি তোমার ভিডিওতে যদি একটু চা না দেখাও না একদমই কমপ্লিট লাগে না। সত্যি তাই। আর আজকে একটু চা খাওয়ার কারণও আছে, সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা ব্যথা করছে, তো ভাবলাম একটু চা খেয়ে দেখি। কারণ এর আগেও যখন আমার মাথা ব্যথা করতো সকালে উঠেই যেহেতু চা খেতাম সারাদিন মাথাটা খুবই হালকা লাগতো। তাই আমি আর মাম্মাম চলে আসলাম। আর এখানে না মাম্মাম ভিতরে ছোট প্যান্ট পরেনি, আর সেটা নিয়েই আমি আর ও হাসাহাসি করছিলাম। ওর তো লজ্জায় একেবারে গদগদ। আর এইদিকে দেখুন মাম্মামকে দুধটা খাওয়াবো। আর অনেক দিন পর যেহেতু চা খাচ্ছি তো ভীষণ ভালো লাগছে। মাঝে একটা দিন চা খেয়েছিলাম, তবে আদা দিয়ে চিনি ছাড়া, তবে আজকে চিনি দিয়েই খাচ্ছি। আমার বেশ ভালো লাগে, বলতে পারেন আমি একটু মিষ্টি প্রিয়, আর মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যেই আমি খাওয়ার পরে দুপুরবেলা কিংবা রাত্রেবেলা খাওয়ার পরে আমাকে একটু মিষ্টি দিতেই হবে। কোনো সময় যখন না থাকে, খুবই ক্রেভিং হয় যে মিষ্টি খেতেই হবে, তখন আমি একটু চিনি খেয়ে নিই। তো মাঝে তো আমি একটু ওয়েট লস জার্নিতে ছিলাম, এখনও আছি, তবে এখন না ওই রাত্রেবেলা না খেয়ে শুতাম ওই জিনিসটা এখন আর করছি না। এখন রাত্রেবেলা কিছু না কিছু হলেও আমি খাচ্ছি, আর নিজের শরীর ভালো রাখার জন্য। সকালে উঠে না একদমই এনার্জি পায় না যদি রাতে না খেয়ে ঘুমাই। আর এদিকে দেখুন আজকে কাঁচকলা আলু আমি এইভাবে কেটে নিচ্ছি। কাঁচকলা বটিতে কাটলে না খোসার গায়ে অনেকটা কলা বেরিয়ে যায়। আজকে যেহেতু খোসাটা ভাজা করব না, সেই জন্য নতুন টেকনিকে কলার খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আর এইভাবে যদি কলার খোসা ছাড়ানো যায় দেখবেন খুব সহজেই কিন্তু খোসা থেকে কলাটা উঠে এসছে। আর এদিকে একটু হলুদ জলে কলা আর আলুটাকে দিয়ে রাখবো যাতে কলার কালো কষটা বেরিয়ে যায়। ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ গো। আর সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে ফুলঝুরিটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। আর ফুলঝুরিটা নেওয়ার না আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি নিতে পেয়ে তো আমার ভীষণ খুশি। আর এই ধরনের ছোট ছোট জিনিস দিয়ে আমার ঠাকুর ঘর বলো, আমার নিজের ঘর বলো, সাজাতে খুবই ভালো লাগে। আমার হয়তো লক্ষ্য অনেক দূর আছে, তবে ছোট ছোট কিছু জিনিস দিয়ে একটু একটু করে একটু ধাপ পেরিয়ে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। আমার নিজের মনে যে সুপ্ত ইচ্ছাগুলো আছে, খুব যে হাইফাই বড় ইচ্ছা আছে তা না, ছোট ছোট ইচ্ছা আছে, তো সেটা নিজের পায়ে যেন দাঁড়িয়ে আমি পূরণ করতে পারি, এটাই তোমরা আশীর্বাদ করো। নেহা দেবনাথ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম তুমি কেমন আছো, কিন্তু রিপ্লাই দাওনি। আমি তোমার সব ভিডিও দেখি, কমেন্ট করি না, সেদিন করেছিলাম রিপ্লাই করলে না, আমি একদমই মিস করে গেছি। তুমি একদম রাগ করো না, তোমার কমেন্টটা পড়ে আমি বুঝলাম তুমি একটু অভিমানই করেছো আমার ওপরে। আমি ভালো আছি, তুমি কেমন আছো নেহা অবশ্যই কমেন্টে জানিও। মার্জিনাস ওয়ার্ল্ড দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখা শুরু করার পর চোখ ফেরানো যায় না, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো, এত সুন্দর করে ভিডিও এডিট করো, বিশেষ করে তোমার কথাগুলো এত গুছিয়ে বলো, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এবং তোমাদের প্রত্যেকের নামগুলো আমার এতটাই মুখস্থ হয়ে গেছে যে তোমাদের ওই ছোট প্রোফাইল পিকচার দেখলেও আমি বলে দিতে পারবো এটা মৌ দিদিভাই, এটা সুস্মিতা দিদিভাই, এটা দীপান্বিতা বোন, আমি দেখলেই বলে দিতে পারবো। যাই হোক, এদিকে আমার কচুর লতিটা হয়ে গেছে, আর ওদিকে লাল শাক ভাজা হয়ে গেছে। আর আজকে তো এনেছে ট্যাংরা মাছ আর ইলিশ মাছ, তো ইলিশ মাছটা আজকে আর রান্না করব না, আজকে ট্যাংরা মাছটাই রান্না করবো। এদিকে একটু লস্যি বানিয়ে নিলাম। লস্যিটা খেয়ে আমি ওপরে গেছিলাম সমস্ত যা টুকটাক কাজ আছে সেগুলোকে করার জন্য। এই ওপরের ঘরটা না আমার প্রচণ্ড শখের একটা ঘর, সেই জন্য এই ঘরটা আমি বা ওপরের ঘরগুলো না আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি, আর মাঝে মধ্যেই ক্লিনিং করি। আর তার মধ্যেই দেখলাম হাজব্যান্ড রান্না বসিয়ে দিয়েছে, আর আমার না একটু শরীরটা খারাপও লাগছিল, সেই জন্য আমি একটু বসেছিলাম, তারপরেই উপরে ঘরে চলে এসেছি। তো তার মধ্যে দেখলাম ও রান্না বসিয়ে দিয়েছে, তো আমার কাছ থেকে জেনে নিয়ে ও রান্নাটা শুরু করে দিয়েছে। তো আমি কি করব, সেজন্য ভাবলাম ওপরের কাজটা একেবারে কমপ্লিট করে তারপরে নিচে যাব। আর আজকে আমি কিন্তু অনেক ভোর উঠেছিলাম, ওই 4:45টার দিকে উঠে পড়েছিলাম। আর উঠে না তারপরে আর ইচ্ছা করলো না যে আবার গিয়ে শুয়ে পড়ি, সেই জন্য ভাবলাম একেবারে সমস্ত যা কাজ আছে নিচের ঘরে সমস্তটাই কমপ্লিট করে নিয়েছিলাম, এমনকি টিফিন করাটাও আমার হয়ে গেছিলো। সেই জন্য আর সকালে উঠে ওই তাড়াহুড়োটা লেগে যায়নি যে কখন টিফিন করব, কখন দুপুরে রান্না করব। তাই সকাল সকাল আমি বলবো যদি ওঠা যায় না তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়, তাহলে ওই বেলা 11টা-12টার মধ্যে কিন্তু সংসারে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর গরমের মধ্যে অতক্ষণ রান্নাঘরে থাকাটাও কিন্তু একটা বড় ব্যাপার আমাদের মেয়েদের, তাই না? ওই গরমের মধ্যে রান্না করা, এদিকে ফ্যান ছেড়ে রান্নাও করা যাবে না, তো সেই জন্য গরমের মধ্যে
মধ্যে রান্না করাটা যতটা নিজেদের সুবিধা মতন করতে পারবো না ততই ভালো। নিজেদের ভালোটা নিজেদেরকেই বুঝতে হবে। এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম এবং সমস্ত সবজিগুলো এখন নতুনভাবে রেখে, আর আজকে বাজারও করে এনেছিল তাই সবজিগুলোও রাখলাম। এদিকে দেখুন সুন্দরভাবে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে সাজিটা, আর রান্নাটা দেখে ইয়াম্মি লাগছে। থ্যাংক ইউ দিদিভাই। কথা বলতে আমার প্রত্যেকটা জিনিস আপনাদের যে এত ভালো লাগে এটা মানে ভেবেও আমার ভালো লাগে যে আমার প্রত্যেকটা কেনা জিনিস দিদিভাইদের এত পছন্দ হয়। মাঝে মধ্যে আমি নিজেই নিজের প্রশংসা করি যে সত্যি হয়তো আমার পছন্দগুলো এতটা ভালো। তোমরা সবাই আমার এই স্টিলের কড়াইয়ের লিঙ্কটা চেয়েছিলে, কি করে দেবো বলো? এটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম। তোমরা কিন্তু যে কোনো দোকানে গেলে এই ধরনের কড়াই পেয়ে যাবে। আর আমার এটা প্রাইস নিয়েছিল ওই 950 টাকা মতন, আর দেখতে কিন্তু খুবই ভালো। দুপুরের পর থেকে তোমাদের সাথে কথা বলার আমি একদমই সময় পাইনি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আর যে কারণে আমি প্রচণ্ড মানে দুপুরবেলা খাইও নি। এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, দেখি এখন আর ভাত খাবো না, টুকটাক কিছু যদি থাকে তাই খাবো। আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আমি যে স্নান করেছি, পুজো দিয়েছি, ঘুমিয়ে পড়েছি, ব্যাস ওইটুকু। তো সেই জন্য আপনাদের সাথে আর কোনো কাজবাজ আমার শেয়ার করা হয়নি। এখন যাব সন্ধেটা দেব, তারপরে কিছু খাবো। আর মাম্মাম গেল শাশুড়ি মায়ের সাথে কোথায় গান হচ্ছে, তো সেখানে গিয়েছে। তো চলুন দেখতে থাকুন। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে দিদি গুড ভাইবস এর যে উত্তান ফেস প্যাকটা আমি কিনেছিলাম, ফেস পাউডার আর কি, তো সেটা কেমন? তো এটা আমি একবার ইউজ করেছি, এতটা ভালো। তবে না মুখে দেওয়ার পরে একটু জ্বালা জ্বালা করছে, যেহেতু উত্তান হলুদের গুঁড়ো দেওয়া আছে। হলুদ তো এমনি অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করে, তো ভীষণ ভালো এটা। একদিন তোমাদের সাথে আমি এটা মানে কিভাবে আমি ইউজ করি সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আজকে আর করছি না, নেক্সট কোনো ব্লগে এটা আমি কিভাবে ব্যবহার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। যেহেতু আজকে ঠাকুর ঘরের কোনো কাজে আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, সেই জন্য সন্ধ্যাবেলা না ঠাকুর ঘরটাকে মুছে সমস্ত বাসনগুলোকে আমি মেজে রাখবো। কারণ আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। আমি কখনোই না সন্ধ্যাবেলাতে ঠাকুরের এঁটো বাসন রেখে দিই না। আমি যত রাতই হোক ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে মুছে তারপর আমি সন্ধেটা দিই। এতে করে নিজের মনও মানে শান্তি লাগে, আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার দেখলে তো সবারই ভালো লাগে। আর আমি সবসময় যখন ঠাকুরের বাসন মাজি একটু পুরানো তেঁতুল দিয়ে বাসনগুলো মাঝে যাতে চকচক করে। আর তোমরা অনেকেই আমাকে বলো, জানো তো দিদি তোমার মতন আমরাও সবাই একা হাতে সংসারে কাজগুলোকে করি, আমাদেরও কষ্ট হয়। কষ্ট হলেও আর কিছু করার নেই। যখন দেখবেন নিজের মতন করে সংসারে কাজগুলো করছো না, তখন এমনিই ভালো লাগবে। সন্ধ্যেবেলা একটু মোমো খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো। তাহলে চলো আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।